কিন্তু বাজে স্মেলটা গেল না। আমাকে গতবার ড্রাইভার ভাই আশ্বস্ত করেছিল। সেই করোনার সময় যে দাম বাড়ছে 5 টাকা হয়েছে, এখনো দাম কমে নাই। হইলেও বিষয়টা বলেন, 5 টাকার মাছ। আমার নাম কি? তাজুল ইসলাম। আমাদের পাইলট হলো আজকে তাজুল ইসলাম ভাই। পুরা বাস খালি, যাত্রী খুবই কম, যার কারণে 300 টাকার ভাড়া 250 টাকা দিয়ে যাচ্ছি। বাসে উঠেছিলাম 1:30-এ, এখন 1:38 বাজে। দেখা যাক বাস ছাড়ে কখন। আজকে ফুল পদ্মার সার্ভিস রিভিউ হবে। আমাদের চাঁদপুরের যাত্রীগণ কীরকম সার্ভিস দেয় সেটাই আজকে রিভিউ করব। এর আগে আল আরাফায় আমার খুবই বাজে অভিজ্ঞতা হয়েছিল। লাস্ট ভিডিওতে আমি আল আরাফা বাসে রিভিউ দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই মতামত জানাবেন। পদ্মা বাস ভালো, বাসের সিটগুলো ভালোই। গতবার আল আরাফা বাসের সিটগুলো খুবই বাজে ছিল। পদ্মা বাসের সিটগুলো খুবই ভালো লাগবে, প্রিমিয়াম কোয়ালিটির সিট দিয়ে আছে। ইন্টেরিয়রও ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখাই, গতবার যখন আমি আল আরাফা টিকিট কাটি, ড্রাইভার ভাই আমাকে আশ্বস্ত করেছিল, পদ্মার ড্রাইভার ভাই, যে আগে থেকে তাদের সার্ভিস অনেক উন্নত হয়েছে এবং ভিতরে এয়ার ফ্রেশনার মারে, ক্লিন রাখে। তো মোটামুটি ক্লিন পেয়েছি আজকে, কিন্তু এয়ার ফ্রেশনার মারতে দেখিনি বা স্মেলও পাচ্ছি না, যার কারণে মাস্ক পরে থাকতে হচ্ছে। কারণ এই গন্ধে আসলে যারা বমি করে না তাদেরও বমির অনুভূতি হয়, আর যারা বমি করে তাদের অবস্থা আর কিছু বলার নেই। বাস এইমাত্র ছাড়লো, মেয়র হানিফ ফ্লাইওভারে উঠছে। তো ঘড়িতে এখন সময় বাজে 1:44। দেখা যাক বাস খালি হিসেবে তারা রাস্তায় কি করে সেটাই দেখার বিষয়। মাত্র 19 জন যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিল পদ্মা বাস। দেখা যাক তারা নন স্টপ সার্ভিস দেয় নাকি। নামের কোথায়? কেন কোথায় নামবেন? দোয়া ভাঙ্গা। তো বসেন, এখানে বসেন। আর এই যে এটা বসেন, এই যে আমার সিট এটা। হ্যাঁ আমার সিট এটা। আচ্ছা, সমস্যা নেই। এই লং জার্নিতে 15-20 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়াই যায়। আচ্ছা, এখন পর্যন্ত টিকাতুলি থেকে বাস থামিয়েছে। এখন এখানে এটা হলো সাইনবোর্ড, সাইনবোর্ডে ওনাদের কাউন্টার আছে। সাইনবোর্ডে থামিয়ে রেখেছে। এখন টাইম হলো 2টা। বাস ছেড়েছিল 1:42-এ, 2টায় সাইনবোর্ড এসে পৌঁছেছে। সাইনবোর্ডে এখানে ওনারা কাউন্টারে থামিয়েছে, 5 মিনিটের মতো থামিয়ে রেখেছে এখানে। আমরা জাল দিয়ে আমরা জাল মশলা আমরা টক কষ্টি আমরা খাবেন বড়িটা মিষ্টি করে বড়ই ওর সঙ্গে কিনাই ফেলে নিয়ে কষ্টি হবে। আবার বাস থেমেছে। আচ্ছা, বাস দ্বিতীয়বারের মতো থামালো চিটাগাং রোডে।
এটা আবার কি? আল্লাহ মাহবুব জানে এগুলো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। কত বছর চালান? 15 বছর। এখানে আবার থাকবেন? এই নিয়ে হলো তৃতীয়বার। কাউন্টার আছে এখানে? আচ্ছা, কাশপুর আছে এই মুহূর্তে। এখানে বেশিক্ষণ রাখবে না, হয়তো 2-3 মিনিটের মতো থাকবে, তারপর আবার রওনা দিব। এটাই তো লাস্ট নাকি? এরপর আর থামাবেন না তো? না, আর তো কাউন্টারও নেই। পদ্মার লাস্ট স্টপেজ হলো এটা কাউন্টার, কিন্তু আল আরাফার আরো সামনেও আছে। আল আরাফা এখানে আল আরাফার কাউন্টার বেশি পদ্মার চেয়ে। ওরা বেশি থামায়। হ্যাঁ, যাত্রাবাড়ি দিয়ে আইসা বামে যে আইল্যান্ডের ভিতরে ঢুকে এখানে 4টা কাউন্টার আছে। তাহলে আবার যদি আরেকটু কয়েকজন যাত্রী পাইতাম ওই গাড়ি এনে দাঁড়াইতাম না, যাইতাম না। না, আগের চেয়ে একটু ভালো হয়েছে। আগে অনেক খারাপ ছিল, অনেক খারাপ ছিল, বলার মতো না। যার কারণে লঞ্চের দিকে মানুষ বেশি ঝুঁকছে আগে। এখনো ভালো হয়েছে ওইটা বলা যায় না, তবে আগের চেয়ে একটু উন্নতির দিকে। চালু কর বক্স। আমি গতবার হলো আল আরাফা দিয়ে গেছি, ঠিক আছে? এই যে এমন কার্টুন নিচে আধা ঘন্টা, সে শুধু কার্টুনই নামাইছে আধা ঘন্টা। বক্সও লইছে। হ্যাঁ, বক্সে কার্টুন নিচে আধা ঘন্টা, বলতেছে যে এমডির নির্দেশ, এমডির মাল। আমার সবচেয়ে প্রিয় খাবার বাসের মধ্যে, আমার মতো অনেকেই এই জিনিসটা অনেক পছন্দ করে। মটর ভাজা, মটর সিদ্ধ করে এই ইয়েটা বানানো হয়। এই মামা, এই নাইমেন না। মটর না, মটর না, মটর না, আইসেন। এখানেই ঠোঙ্গায় নিয়ে নে, এখানেই ঠোঙ্গায় নিয়ে নে। চলে আসলাম দোয়াভাঙ্গা। টাইম হলো 5:04। একটা 42-এ রওনা দিয়েছিলাম, এখন হলো 5টা বাজে প্রায়। মোটামুটি